তানজিনা, তোমাদেরকে আমি 8 নাম্বার অঙ্কটা বলছিলাম করার জন্য, ট্রাই করার জন্য। একই রকমের অঙ্ক ছিল। তোমরা কি জি 8 নাম্বারটা স্যার। করতে পারছো? জি স্যার, হয়েছে। এই অ্যান্সার গুলো মেলাতে পারছো কাছাকাছি? জি স্যার। জি স্যার। যাক, তাবাস্সুম পারছো? জি স্যার, আমারটাও হয়েছে। মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি শিখে গেছো। এবার চলো, আমি অঙ্কগুলো খালি পড়ছি, তোমরা খালি দেখবা যে কোনটা কোনটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, এবং করেও ফেলবা আজকে রাতের মধ্যেই। কারণ এই অধ্যায় থেকে অঙ্ক আসবেই এবং তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। আমি পড়ছি 9 নাম্বারটা, দেখো। Expected return and standard deviation of common stock of two companies A and B are given below. দেখো, এই যে এই দুটো হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, যেটা দিয়ে আমরা পোর্টফোলিও রিটার্ন বের করতে পারবো। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা দিয়ে আমরা পোর্টফোলিও রিস্ক বের করতে পারবো। আমাদের দরকার হচ্ছে ওয়েট। দেখো নিচে বলছে কম্পিউট দ্য রিস্ক এন্ড রিটার্ন, দুইটাই বের করতে বলছে। পোর্টফোলিও রিটার্নও বের করতে বলছে, পোর্টফোলিও রিস্কও বের করতে বলছে। ফর পোর্টফোলিও কম্প্রাইজিং 70% ইনভেস্টেড ইন স্টক কোম্পানি এ, তার মানে এর ওয়েট হচ্ছে 0.7, অ্যান্ড 30% ইনভেস্টেড ইন স্টক বি, আর বি এর ওয়েট হচ্ছে 0.3। আমাদেরকে ওয়েট বলে দিয়েছে। আর দেখো পোর্টফোলিও রিস্ক বের করার জন্য কো রিলেশনের মানও বলে দিয়েছে 0.42। তাহলে বলো তো এই অঙ্কটা করতে পারবে না তানজিনা? জি স্যার, ট্রাই করা যায়। আচ্ছা, আমাকে বলো, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য তো তোমরা কি সূত্র ব্যবহার করবে? এখানে তো এ আর বি আছে, তাহলে আর বার এ, ওয়েট এ, প্লাস আর বার বি, ওয়েট বি। ওয়েট বি। বলো তো এভাবেই পোর্টফোলিও রিটার্নটা বের হবে না? জি স্যার। আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা মনে আছে তো? এই রুট ওভারের ভিতরে কি কি আছে মনে আছে তো? সিগমা এ স্কোয়ার, ওয়েট স্কোয়ার, প্লাস সিগমা সিগমা বি বি স্কোয়ার, ওয়েট বি। ওয়েট বি স্কোয়ার, প্লাস 2 ওয়েট এ, ওয়েট এ, ওয়েট ওয়েট বি, বি। সিগমা এ, সিগমা বি, আর কোরিলেশন এ বি। মনে আছে তোমাদের এই সূত্রটা? জি স্যার। তাহলে এই সূত্রটা ব্যবহার করে বের করবা পোর্টফোলিও রিটার্ন, আর এই সূত্রতে ব্যবহার করবা পোর্টফোলিও রিস্ক। তারপরে অ্যান্সারটা মিলাবা এখানে। বলো পারবে না করতে এটা তানজিনা? জি স্যার। তাবাসসুম, জি স্যার, পারবো। সুকন্যা, পারবা? জি স্যার। হ্যাঁ, করে ফেলবা। এগুলো অঙ্ক কিন্তু থাকবে, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে হবে তোমাদের। আচ্ছা, রিয়া আসতো, রিয়া পারবা? জি স্যার। চলে যাও 9 নম্বর অঙ্কে, এই 10 নম্বর অঙ্কে। দেখো তো 10 নম্বর অঙ্কটা একদম সেম ক্যাটাগরির অঙ্ক না? The common stock of company X and Y have the expected return and standard deviation. এই অঙ্কটার মধ্যেও এক্সপেক্টেড রিটার্ন দিয়ে দিয়েছে, যে এই দুটো হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কম্পিউট দ্য রিস্ক এন্ড রিটার্ন, ওই একই প্রশ্ন যেটা 9 নম্বর অঙ্কে ছিল, একদম সেম ক্যাটাগরির অঙ্ক। এখন এগুলো আমি তোমাদেরকে যেগুলো দিচ্ছি আজকে কমপ্লিট করে ফেলবে, আর সারাদিনে পিছনে যে চ্যাপ্টার গুলো আমরা করেছি সেগুলো রিভাইজ করবে। আর এখন আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো রাত্রে করেই কমপ্লিট করে ফেলবে। আমাদের কিন্তু 30 তারিখের মধ্যে আরেকটা চ্যাপ্টার শেষ করতে হবে, ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। আর ফেয়ার ভ্যালু মেজারমেন্টের অর্ধেকটা আমাদের আগে থেকে শেষ হয়ে আছে, বাকি অর্ধেকটা আমি কমপ্লিট করে দিলেই তোমাদের আরো একটা চ্যাপ্টার কমপ্লিট হবে পরীক্ষা অ্যান্সার করার মতো। তাহলে দেখো, পোর্টফোলিও কম্প্রাইজিং বলছে 65-35, তার মানে একজনের ওয়েট হচ্ছে 0.65, একজনের ওয়েট হচ্ছে 0.35, তাহলে ওয়েটও ওনারা বলে দিয়েছে। আর এখানে আমাদের কোরিলেশনের মান বলে দিচ্ছে 0.75। বলো দেখি তানজিনা, এই যে 10 নম্বর অঙ্কটা আমি এখন পড়লাম, এটা কি হুবহু 9 নম্বর অঙ্কটার মতো না? তাহলে ঠিক যে জি প্রক্রিয়াতে তোমরা স্যার। 9 নম্বর অঙ্কটা করবে
ওই একই প্রক্রিয়াতে এখন 10 নম্বর অঙ্কটা হয়ে যাবে, এখানে অ্যান্সার দেওয়া আছে। না হলে আমি তো আছি, পরে দেখব। 11 নম্বর অঙ্কে আসো। 11 নম্বর অঙ্কটাতে দেখো, 11 নম্বর অঙ্কটার মধ্যে ওনারা এক্সপেক্টেড রিটার্ন দিয়ে দিয়েছে 15 আর 16, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিয়েছে সিগমা এ 8, সিগমা বি 5, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনও বলে দিয়েছে 0.50। প্রথমে বলছে কোভেরিয়েন্স বের করো এদের দুজনের মধ্যে। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে আমরা এই এ নাম্বারের কোভেরিয়েন্সটা এখন কোন সূত্র ব্যবহার করে করব? এই প্রশ্নের উত্তরটা দেব কিভাবে, কোন সূত্র ব্যবহার করে আমরা কোভেরিয়েন্সটা বের করব বলতে পারবে তোমরা? এই এ নাম্বার রিকোয়ারমেন্টে, এই যেটা সুকন্যা স্যার বলতে ওই পারবে? বলো। কোরিলেশন সমান সমান কোভেরিয়ান্স ডিভাইডেড বাই সিগমা সিগমা বি, ওটা দিয়ে বের করবো না? এক্স্যাক্টলি তুমি একদম ঠিক বলছো। ওই সূত্রটা ব্যবহার করলেই আমরা ইজিলি কোভেরিয়েন্সের মানটা বের করে ফেলতে পারবো। দেখছো তানজিনা ঠিকই ধরেছে। কোরিলেশনের যে সূত্রটা আমাদের ছিল সেটা ছিল এরকম, কোভেরিয়েন্স এ বি ডিভাইডেড বাই সিগমা এ এবং সিগমা বি। এই যে সূত্রটা আমরা জানি, এই সূত্র যদি তুমি ব্যবহার করো, এই কোরিলেশনের মানটা এখানে বসাই দিবে, এই সিগমা এর মানটা এখানে বসাই দিবে, এই সিগমা বি এর মানটা এখানে বসাই দিবে, তাহলে তুমি কোভেরিয়েন্সের মানটা পেয়ে যাবে। তোমরা কি বুঝেছো আমার কথা? সবাই সবাই কি আমার কথা বুঝেছো? তাহলে এ নাম্বার রিকোয়ারমেন্টটা তোমরা জি নিজেরাই স্যার। করে ফেলবে, এটা পারবে নিজেরা করতে। হ্যাঁ, এই যে আমি যা বললাম এই সূত্র ব্যবহার করে করে ফেলবে। এবার বিটা দেখো, এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক পোর্টফোলিও। তার মানে পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্ক বের করতে হবে। কোরিলেশনের মান তো আছেই, খালি ওয়েট লাগবে। এই দেখো ইকুয়াল ওয়েট ওনারা বলে দিয়েছে, তাহলে 0.5 হবে আমাদের ওয়েট। তাহলে বলো বি নাম্বার রিকোয়ারমেন্টের জবাব হলো ওই আগের অঙ্কগুলোর মতো পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্ক। বলো বের করতে পারবে না? পারবো স্যার। এটাও জি তোমাদের স্যার। পারা উচিত, আমি জানি। এখন তোমরা সব নিজেরা করতে পারবে। আমি ঠান্ডা মাথায় যে কটা পর্যন্ত, যে কটা অঙ্ক আমার হাতে হাতে করে দেওয়ার দরকার ছিল আমি করে দিয়েছি, এবং আমি জানি যে এই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করলেই করে ফেলতে পারবে এবং করেও ফেলবা। তাহলে তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবে। 12 নম্বর অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসছে, এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসছে। 12 নম্বর অঙ্কটা আমি একটু তোমাদের দেখাচ্ছি। তবে 12 নম্বর অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসছে এটা বলাটা ঠিক না, মানে এখান থেকে একটা অংশ আসছে। মানে এখানে দেখো কয়টা ওয়েট দেখছো, একটা ওয়েট, দুইটা ওয়েট, তিনটা ওয়েট, চারটা ওয়েট। তার মানে এই অঙ্কটা একটা কলেজ তৈরি করেছিল, ঢাকা কলেজ। এখানে দেখো চারটা ওয়েট, চারটা ওয়েট দিয়ে এত বড় অঙ্ক তার মধ্যে 10 মার্কের জন্য আসতে পারে না, তাই না? কিন্তু এখান থেকে ওনারা কি করে, একটা ওয়েট নিয়ে পুরো প্রশ্নটা তৈরি করে। একটা ওয়েট নিয়ে পুরো প্রশ্নটা তৈরি করে একটা সালে আসে, আবার আরেকটা ওয়েট নিয়ে পরের সালের প্রশ্ন করে আরেকটা আসে। তার মানে এই 12 নম্বর অঙ্কটা তুমি যদি 4 বার করো, তাহলে এই পুরো জিনিসটা তোমার 4 বার রিভাইজ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি অঙ্কটা কি করতে হবে। তোমার দেখো, টু অ্যাসেটস এ এন্ড বি আর দ্য ফলোইং রিস্ক অ্যান্ড রিটার্ন ক্যারেক্টার্স। এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে এ আর বি এর, দেখো এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, কোরিলেশনও দেওয়া আছে। এই মানগুলো থাকলে আমরা পোর্টফোলিও রিস্ক এবং রিটার্ন বের করতে পারি। উপরে যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই মানগুলো দেওয়া ছিল, তবে সাথে দেওয়া ছিল একটা ওয়েট। কিন্তু এবার ওনারা ওয়েট দিয়েছে এ, না এই এ হচ্ছে একটা ওয়েট, এটা দিয়ে একবার পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন বের করবা। আবার আরেকটা ওয়েট হচ্ছে বি, 40 আর 40, 40 আর 60, এটা দিয়ে তুমি আরেকবার পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন বের করবা। আবার সি নাম্বারে আরেকটা ওয়েট, আবার পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন বের করবা। ডি নাম্বারে আরেকটা ওয়েট, পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন বের করবা। এই যে প্রশ্ন করেছে, ডিটারমাইন দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন ফর পোর্টফোলিও। তা তোমরা দেখেছো, তোমরা কি বুঝতে পারছো যে আসলে এখানে একটা অঙ্কের মধ্যে চারটা অঙ্ক রয়েছে? দেখেছো, এখানে জি ওনারা ওই স্যার। পোর্টফোলিও রিস্ক এবং রিটার্নই বের করতে বলছে, কিন্তু ওয়েট দিয়ে দিয়েছে 4 বার। তার মানে তোমাকে এই অঙ্কটা করতে হবে টোটাল 4 বার। এই চারটা ওয়েট দিয়ে তোমাকে কখনো এই প্রশ্ন করবে না, এই চারটা থেকে যে কোনো একটা ওয়েট ওনারা দিয়ে দিবে। কিন্তু এই কলেজ তাদের টেস্ট পরীক্ষাতে প্রশ্ন করেছিল এই চারটা ওয়েট দিয়ে, যাতে বাচ্চারা এটা অনেক প্র্যাকটিস করে ফেলতে পারে। তো বলো তো এটা পারবে না তোমরা?
12 নাম্বারটা একটু সময় লাগলো, করে ফেলতে পারবে না? তাহলে অঙ্কটা ইনশাআল্লাহ ভালো স্যার মতন পারবো। প্র্যাকটিস হয়ে যাবে। তাবাসসুম পারবে না? জি স্যার। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো পড়লাম, বলো তো সেই অঙ্কগুলোর মতন একই রকমই প্রশ্ন না এগুলো? এবং জি হাতে স্যার। হাতে সবাই করে ফেলবে, দেখবা যে তোমরা 30 তারিখের পরীক্ষাতে এখান থেকে এরকম প্রশ্ন পাচ্ছ, আর সেটা আরামসে নিখুঁত ভাবে অ্যান্সার করে চলে আসলে মনের মধ্যে অনেকটা শান্তি লাগবে। তো যাই হোক, আমরা শেষ মুহূর্তে যে পড়াশোনাগুলো করছি এগুলো যেন কাজে লাগে। 13 নম্বর অঙ্কটা দেখো, এটা পারবে, এটা তোমরা নিজেরা করে ফেলবে। 13 নম্বরটাতে আসো। এবার 13 নম্বর, এখানে তিনটা প্রজেক্ট আছে এক্স ওয়াই জেড, আর তিনটা প্রজেক্টের সঙ্গে আবার প্রবাবিলিটি আছে। আমরা কি শিখেছি, যদি অঙ্কে প্রবাবিলিটি থাকে তাহলে রিটার্নের সঙ্গে প্রবাবিলিটি গুণ করে যোগ করলে এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যায়। আমরা শিখেছি না এটা, বলো তো? জি স্যার। আমরা এক্স ওয়াই জেড তিনটার জনেরই এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারবো। যখন এক্স এর এক্সপেক্টেড রিটার্ন বের করবা, এই প্রবাবিলিটির সঙ্গে রিটার্ন গুলো গুণ করে যোগ করবা। যখন ওয়াইটা করবা, ঠিক একই রকম ভাবে প্রবাবিলিটি আর ওয়াই রিটার্নটা গুণ করে যোগ করবা। এইভাবে এক্স ওয়াই জেড তিনজনেরই এক্সপেক্টেড রিটার্নটা আগে নিজেরা বের করে নিবা। পারবা তো? এবার দেখো তো, পারবো এই স্যার। প্রশ্ন করেছে ক্যালকুলেট পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। ইফ কামাল ইনভেস্ট 40% in security X, 35% in security Y, and 25% in security Z, তাহলে তিনটা বের করতে বলছে তোমাদের। তো এখানে একটা ছোট্ট সমস্যা আছে, আমরা কখনো পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও রিস্ক তিনটা দিয়ে কখনো করিনি, আমরা সবসময় দুইটা দিয়ে করেছি, তাই না? কিন্তু পোর্টফোলিও রিটার্ন তিনটা দিয়ে করলে করা যাবে, সমস্যা নেই, জি স্যার। তাই না? জি স্যার। জি স্যার। দেখো, আমরা যখন পোর্টফোলিও রিটার্ন করব, আমরা যখন পোর্টফোলিও রিটার্ন করব, তখন আমরা সূত্রটা ব্যবহার করব এরকম: আর বার পি সমান সমান সামেশন আর বার আই ডাব্লিউ আই, আর তার পরের সূত্রতেই আমরা লিখব আর তার পরের সূত্রতে লিখব আর এক্স ডাব্লিউ এক্স প্লাস প্লাস আর ওয়াই ডাব্লিউ ওয়াই প্লাস
RZ WZ। বলো তো এই সূত্র ব্যবহার করে পোর্টফোলিও রিটার্ন তোমরা বের করতে পারবে না? জি স্যার। জি স্যার। আর এবার যখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলবে, দেখো আমাদের কিন্তু এখানে কোনো কোরিলেশন নাই, তোমরা দেখছো? আছে কোনো কোরিলেশন? না স্যার। অথচ আমাদের তিনটা স্টক দিয়ে আমাদেরকে বলছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড পোর্টফোলিও রিটার্ন ও রিস্কও বের করো, ক্যালকুলেট পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখছো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে বলছে। তাহলে এখন আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে, সিগমা পি বের করতে গেলে এখন সূত্রটা কেমন হবে? আগে তো আমরা দুইটা স্টক দিয়ে করেছিলাম, এখন তো দেখি এখানে তিনটা স্টক। তাহলে কিভাবে করব? তাহলে একটু দেখো, সিগমা এক্স স্কোয়ার ডাব্লিউ এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার WY স্কোয়ার প্লাস সিগমা জেড স্কোয়ার WZ স্কোয়ার প্লাস 2 সিগমা এক্স সিগমা ওয়াই WX WY প্লাস 2 sigma x sigma z WX WZ plus 2 sigma y sigma z WY WZ। এই দেখো সূত্র, নতুন একটা সূত্র দেখছো? যখন আমাদের তিনটা স্টক দিয়ে যখন আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে, তখন আমরা আমাদের সূত্রটা এইভাবে করব। এই তিনটা প্লাস দেওয়ার পর 2xy 2yz 2zx 2yz, মানে xy yz zx, এই হচ্ছে তিনটা আলাদা আলাদা আমাদেরকে করতে হবে। 1 2 3টা দেখেছো? এখানে কোনো কোরিলেশন লাগবে না, বুঝছো? সূত্রটা তুলেছো সবাই? জি স্যার। তাহলে এই অঙ্কটার নতুনত্ব কি? এখানে পোর্টফোলিও রিটার্ন যেটা, সেটা আমরা এই সূত্র দিয়ে করতে পারবো, এটা আমরা জানি। কিন্তু তিনটা স্টক দিয়ে যখন আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে, তোমরা কি সবাই সূত্রটা খাতে তুলেছো? সুকন্যা সূত্রটা কি খাতে তুলতে পারছো? এই যে আমি মাউস দিয়ে জি যে স্যার। সূত্রটা লিখছি, এটা জি কি বোঝা স্যার। যাচ্ছে? বোঝা যাচ্ছে? জি স্যার, তোলা হয়েছে। আচ্ছা, তাহলে এই সূত্রটা ব্যবহার করে তোমরা, এখানে কিন্তু আমাদের ওয়েট কিন্তু ওনারা দিয়ে দিয়েছে, ওয়েটটা দিয়ে দিয়েছে কত কত দেখো তো, ওই যে তিনজনের ওয়েট দিয়ে দিয়েছে না, দেখো তো ডাব্লুটা আমরা সবারটা আছে কিনা আগে দেখে নেই, WX WY WZ এর তিনটা আছে কিনা আগে দেখে নেই। দেখো আমাদের প্রশ্নের মধ্যে WX বলেছে 0.4, Y বলেছে 0.35, তাহলে 40 আর 35 75 আর এটা হলো 25 100। হ্যাঁ হয়েছে, তিনটারই ওয়েট দেওয়া আছে, দেখেছো? এই দেখো এখানে আবার বলে দিয়েছে assume that each security's return is completely uncorrelated with returns। তার মানে এদের মধ্যে কোনো কোরিলেশন নাই, তাই এখানে কোনো কোরিলেশন দেওয়া নেই। তো তিনটা সিকিউরিটি দিয়ে যখন ওনারা তোমাকে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলবে, তখন আমাদের এই কোরিলেশনটা ওনারা দিবেও না। তখন আমরা এই সূত্রটা ব্যবহার করেই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে পারবো। এই একটাই মাত্র অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি, যেখানে তিনটা স্টক দিয়ে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে বলেন ওনারা, শুধু সূত্রটা জানা থাকলেই অঙ্কটা করতে পারবে। আর তোমরা সূত্রটা পূর্ণ সংখ্যা ব্যবহার করে, এখানে পয়েন্ট দিয়ে অঙ্ক করবে না, তাহলে অ্যাকুরেট রেজাল্ট আসবে না। পয়েন্ট দিয়ে না করে 15 12 5 -3 -8 এইভাবেই তোমরা ইয়েগুলো ধরে, এক্সপেক্টেড রিটার্ন গুলো ধরেই করবে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান যেটা আসবে 7.91 এটা ধরবে।
0.0791 এটা ধরবে না, 6.37 এটাই ধরবে, 4.73 এটাই ধরবে। এই পূর্ণ সংখ্যাটা ধরেই তোমরা ক্যালকুলেশন করলে অনেক ইজিলি তোমরা মানটা পেয়ে যাবে। কি বলছি বুঝেছ? তাহলে সবাই তোমরা 13 নম্বরটা নিজেরা করে ফেলবে বাসায়, আমি দেখব। চলে আসো 14 নম্বরে। এটাও বড় অঙ্ক হলেও এই অঙ্কটাও তোমরা পারবে। আমি অঙ্কটা পড়ছি, তোমরা দেখো। এখানে দুইটা স্টক, অনেকগুলো রিটার্ন দেওয়া আছে, কোনো প্রবাবিলিটি নেই। একদম আমাদের আগের অঙ্কটার মতো প্রবাবিলিটি না থাকলে এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য সবকটা রিটার্ন যোগ করে 5 দিয়ে ভাগ করলেই এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যাবে। আর বার এ এবং আর বার বিটা তোমরা এভাবে বের করবে, সবকটা রিটার্ন যোগ করে রিটার্ন সংখ্যা দিয়ে ভাগ। আমরা করছি না এটা তানজিনা? এটা আমরা করছি না তানজিনা? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে এ এবং বি এর দুটোরই এক্সপেক্টেড রিটার্ন তোমরা বের করতে পারবে না? জি স্যার। ওই এক্সপেক্টেড রিটার্নটাকে অ্যারিথমেটিক মিন বলা হয়। যে ওনারা এ নাম্বারে যে অ্যারিথমেটিক মিন করতে বলছে, এটাই হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। অ্যারিথমেটিক মিন মানে এক্সপেক্টেড রিটার্ন। তাহলে বলো তোমরা অ্যারিথমেটিক মিন বা এক্সপেক্টেড রিটার্নটা নিজেরা করতে পারবে তো? জি স্যার। এবার দেখো বি নাম্বারে বলছে কোভেরিয়েন্স। এই আমরা যখন আমাদের ইয়ে থাকে, কি বলে, যখন আমাদের প্রবাবিলিটি থাকে না, তখন আমরা কোভেরিয়েন্স বের করার সূত্র শিখছি না বলো তো? এ আর বি নিয়ে শিখছি না? জি স্যার। তাবাসসুম বলতে পারবে সূত্রটা কি হবে? কোভেরিয়েন্স বের করার সূত্রটা কি হবে বলতে পারবে তাবাসসুম? জি স্যার বলতে বলো তো। বলো। সামেশন আর এম মাইনাস আর আচ্ছা, বার এখানে এম। এম না বলে আমরা এখানে এ বলি, তাই না? আচ্ছা হ্যাঁ স্যার। এটা হচ্ছে সামেশন আর আর এ মাইনাস আর সামেশন বার এ। আর এ মাইনাস আর বার এ, তারপরে হ্যাঁ, ইনটু, তারপরে আবার হচ্ছে যে আর আমি এন প্রথমটা থেকে বারটা মুছে দিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর বি মাইনাস আর বার বি, এরপরে ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান যদি প্রবাবিলিটি রাইট না রাইট। থাকে। আর বি মাইনাস আর বার বি, আর এটা নিচে হবে ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, তাই না? সবার মনে পড়ছে না এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই সূত্রটা ব্যবহার করে আমরা কোভেরিয়েন্সটা বের করব বি নাম্বারের। তাহলে আমাদের 14 নম্বর অঙ্কটার এ এবং বি এর দুটোই আমরা ক্যালকুলেশন করতে পারবো। সি নাম্বারে আমাদেরকে বলেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভেরিয়েন্স অফ স্টক টু স্টক। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স দুটোই বের করতে বলছে। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা সিগমা এ বের করতে পারবে না যেহেতু প্রবাবিলিটি নাই? তাহলে কি সূত্র ব্যবহার হবে তোমরা জানো তো? সিগমা এ বের করতে পারবে? সিগমা এ ব্যবহার করার সাথে সাথে এই সিগমা এটাকে যদি তুমি স্কোয়ার করে ফেলো, তাহলে ওটা হয়ে যাবে ভেরিয়েন্স। তাহলে তুমি সিগমা এ বের করে সাথে সাথে তাকে স্কোয়ার করে ভেরিয়েন্সও বের করবে, কারণ ওনারা আমাদেরকে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভেরিয়েন্স। দেখছো? তাহলে সিগমা এ বের করে তার জি স্কোয়ার স্যার। করবা, আবার সিগমা বি বের করে তার স্কোয়ার করবা। সিগমা বি বের করলে একটা রেজাল্ট আসবে, সেটাকে আবার স্কোয়ার করে ফেলবা। সিগমা বি স্কোয়ার, এই দুটোই ওনারা বের করতে বলছে। তোমরা কি বুঝেছো বি নাম্বার এই 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 সি নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝেছো সবাই? জি স্যার। তাহলে অ্যারিথমেটিক মিন মানে এক্সপেক্টেড রিটার্ন বের করব, কোভেরিয়েন্সটা আমরা বের করতে পারবো। দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভেরিয়েন্স দুটোই বের করতে বলছে, আমরা দুটোই বের করব। দেখো, এরপরে কোরিলেশন বের করতে বলছে, বলে এখন আমরা কোরিলেশন করতে পারবো না? এই কয়টা ডাটা জি আমাদের কাছে স্যার। জি চলে আসলে স্যার। কোভেরিয়েন্স বের করা যাবে না। একদম প্রথমে যে সূত্রটা তানজিনা বলছিল, কোরিলেশন সমান সমান উপরে কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা এ ইনটু সিগমা বি, এই সূত্র ব্যবহার করে জি আমরা জি স্যার। স্যার। কোরিলেশনটা বের করতে পারবো না বলো তো? জি পারবো স্যার। স্যার। আর এবার আমাদের দুইটা ওয়েট দিয়ে ওনারা বলছে পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। এতক্ষণ যে অঙ্কগুলোর মধ্যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে যে জিনিসটা বের করেছি, এখন ওনারা সেটাই বের করতে বলছে, দুইবার করতে বলছে। একবার ওয়েটটা 40-60 ধরে, একবার ওয়েটটা 75-25 ধরে। তাহলে অঙ্কটা বড়, কিন্তু এত বড় আসবে না। এখান থেকে ওনারা ভেঙে চুরে আসবে, কিন্তু আমি এটা চয়েস করেছি এই জন্য যে এটা করলে অনেক অঙ্ক করা লাগবে না, প্র্যাকটিস হয়ে যাবে অঙ্কটা। বলো তো, পারবে না তোমরা এই অঙ্কটা করতে? পুরোটা পুরোটা করতে জি পারবে না? স্যার। স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এগুলো তোমাদেরকে এখন করে দিচ্ছি, আমি জানি এগুলো তোমরা এখন পারবে এবং আজকে শিখলে এটা ফাইনাল। এই চ্যাপ্টার অঙ্কগুলো আর দ্বিতীয় দিন করা লাগবে না।
আজকেই তোমরা এগুলো সবগুলা করে ফেলবে, নিচের অ্যান্সার গুলো মিলাই ফেলবে। যদি কোনো একটা অঙ্ক না হয় আমাকে বলবে, আমি কালকে সেটা করে দিয়েই আমি ফেয়ার ভ্যালু মেজারমেন্টে স্টার্ট করব। বাকি যে কটা দিন সময় থাকবে 27, 28, 29, এই 3 দিনের মধ্যে আমার ফেয়ার ভ্যালু মেজারমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা লাস্ট দুটো চ্যাপ্টার পরীক্ষা অ্যান্সার করার মতো করেই রেডি করে ফেলবো। আর বাই দিস টাইম অন্যান্য যে চ্যাপ্টারগুলো আমরা শিখছি, কন্টিনজেন্সি সহ অন্যান্য যে ইনসেন্টিভ স্কিম বা অন্যান্য যে ছোট আর্নিং ম্যানেজমেন্ট যা যা আমরা শিখেছি, এগুলো তোমরা সারাদিন পড়ালেখা করে সেগুলো কভার করে ফেলবা। যা আমরা শীত থেকে শিখছি এগুলোই ভালো রিভাইজ দিয়ে ফেলবা। আর ওগুলো শিখবা, আর আমরা নতুন চ্যাপ্টারগুলো খালি এখান থেকে শিখবো। আচ্ছা, 14 নাম্বার কমপ্লিট হয়ে গেল। এবার আসছো 15 নাম্বারে। দেখো তো 15 নম্বর অঙ্কটার মধ্যে ওনারা ফ্রম দ্য ফলোইং ডাটা কম্পিউট বিটা। আচ্ছা, এরকম অঙ্ক আমরা এর আগে করেছিলাম বিতে। বি তোমার বি পার্টের অঙ্ক করার সময় সিকিউরিটি এক্স এবং সিকিউরিটি ওয়াই অ্যান্ড ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও সিকিউরিটি এক্স অ্যান্ড ওয়াই, এদের দুজনের ওয়েটটা হচ্ছে সমান, কিন্তু ওনারা আমাদেরকে এখান থেকে বের করতে বলছে বিটার মান। দেখো এখানে কোরিলেশন দেওয়া আছে উইথ মার্কেট, অর্থাৎ কোরিলেশন উইথ মার্কেট হচ্ছে 0.5। মার্কেটের সঙ্গে এক্স এর কোরিলেশন, মার্কেটের সাথে ওয়াই এর কোরিলেশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে আলাদা আলাদাভাবে, এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর দেওয়া আছে ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর ওনারা আমাদেরকে সিগমা এম স্কোয়ারের মান দিয়ে দিচ্ছে 0.01। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলছি শোনো, প্রথমে তোমরা এই অঙ্কটা করতে গিয়ে সিগমা এম স্কোয়ার যেটা দেওয়া আছে, সিগমা এম স্কোয়ার যেটা দেওয়া আছে 0.01, এখান থেকে তোমার সিগমা এম এর মানটা বের করে নেবে, কারণ আমার সিগমা এমটা লাগবে। তাহলে বলো তো, এটাকে রুট করলে এম এর মান বের হয়ে যাবে, এটাকে রুট করলে 0.01 কে রুট করলেই আমাদের সিগমা এম এর মানটা বের হয়ে আসবে না? জি স্যার। রুট করো, রুট করে দেখো কত আসে। 0.1। 0.1। তাহলে এই হচ্ছে আমাদের সিগমা এম এর মান। এবার আমাদেরকে দুইটা বিটা বের করতে বলছে। তানজিনা, তুমি কি এই বিটা এ বের করার সূত্রটা আমাকে বলতে পারবে? বিটা এ বের করার সূত্রটা কি হবে বলতে পারবে? স্যার আমার আর এফ আর আর এম এর মধ্যে থেকে যায়। এখানে আর এফ আর এম লাগবে না, কিন্তু বিটা বের করার জন্য আমাদের সূত্র কি? বিটা বের, আমরা এর সূত্রটা বের করবো না? এ স্যার এটা পারি না তাহলে। সিগমা এ ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু কোরিলেশন এ এম, মনে আছে? ও স্যার, হ্যাঁ মনে পড়ছে। এবার মনে পড়ছে তাবাসসুম? জি স্যার। জি জি স্যার। স্যার। তানজিনা মনে পড়ছে? জি স্যার। তাহলে বিটা এ হচ্ছে সিগমা এ, মানে আমরা এটা ব্যবহার করব। এক্স এ তো না, আমি তো এ লিখে ফেলছি ভুল করে, এটা হবে এক্স, তাই তো? এ না হয়ে এখানে এক্স হবে। জি স্যার। এক্স হবে। জি স্যার, তাহলে এক্স আর সিগমা নিচেরটা এক্স হচ্ছে এটা, সিগমা এম এই যে একটু আগে আমরা বের করলাম, আর কোরিলেশন এক্স এম, এটা এ এম হবে না, এটা এক্স এম হবে, সেটা হচ্ছে 0.50। তাহলে আমরা এক্স এর বিটা পেয়ে যাব, ঠিক না? জি স্যার। জি স্যার। এবার যদি আমি বিটা ওয়াই বের করতে যাই, এবারে সূত্রটা তোমরা পারবে। উপরে হবে সিগমা ওয়াই, শুধু ওয়াইটা চেঞ্জ হবে। হ্যাঁ, ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু কোরিলেশন ওয়াই এম, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের বিটা ওয়াই বের হয়ে যাবে, তাহলে আমাদের কি 15 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। এবার এবার পারবে না বলো তো সবাই? মনে পড়ছে অঙ্কটা? জি স্যার, জি পারবো। স্যার। আচ্ছা, করে দেখো, এখানে রেজাল্ট দেওয়া আছে, না হলে আমি তো আবার কালকে দেখবই। এরপরে আসো এবং করে ফেলবে, আজকেই সবগুলো করে ফেলবে, যেহেতু আজকেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। 16 নাম্বার, আর এটাই লাস্ট অঙ্ক। দেখো এই যে এটাই লাস্ট অঙ্ক, এরপরে আর এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক করতেই হবে না, কারণ আমরা এখান থেকে পরীক্ষা আসার মতন অঙ্ক অলরেডি করে ফেলছি। এবার আসো 17, সেলে কম্পিউটার জেনারেল ইন্ডেক্স। এখানে দেখো আমাদের রিটার্ন গুলো দেওয়া আছে, দ্য ফলোইং আর হিস্টোরিক রিটার্নস অফ দ্য সেলে কম্পিউটার কোম্পানি জেনারেল ইন্ডেক্স। আচ্ছা, 6 বছরে 6টা রিটার্ন দেওয়া আছে, কিন্তু কোনো
আমাদের কি কোনো এখানে কোনো ইয়ে দেওয়া আছে, কোনো প্রবাবিলিটি আছে? না স্যার। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে গেলে এগুলো সবগুলোকে যোগ করে 6 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে না বলো তো? ভাগ করতে জি স্যার। তাহলে প্রবাবিলিটি যেহেতু নেই, তাহলে এক্সপেক্টেড রিটার্নটা এভাবে বের করা যাবে না। জি স্যার। দুজনেটাই আমরা বের করতে পারবো। সেলে কম্পিউটারটাকে আমরা সি দিব সংক্ষেপে, আর জার্নাল ইন্ডেক্সকে আমরা জি দিব সংক্ষেপে, অর্থাৎ আর বার সি আর বার জি, সিগমা সি সিগমা জি। কি বলছি বুঝছো? জি স্যার। এবার দেখো, বেসড অন দ্য ডাটা কম্পিউট দ্য ফলোইং। এই ডাটার ভিত্তিতে নিচের এই জিনিসগুলো বের করো। প্রথমে বলছে দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন সেলে কম্পিউটার এন্ড জেনারেল ইন্ডেক্স। এই যে কোরিলেশনটা যে বের করতে বললো, তানজিনা আমাকে বলো, তুমি এই এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দিতে গিয়ে তুমি কি কি ক্যালকুলেশন করবে বলো। স্যার এক্সপেক্টেড রিটার্ন বের করব, প্রথমে, তারপর তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, বের করবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে স্যার তারপরে তো কোরিলেশন বের করব। না, কোভেরিয়েন্স বের করবে। কারণ কোরিলেশন বের করতে গেলে তো কোভেরিয়েন্সটা লাগবে, তাই না? জি জি স্যার। জি স্যার। লাগবে না তানজিনা? জি স্যার। তাহলে তুমি এই এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা অর্থাৎ কোরিলেশন বের করতে গেলে প্রথমে তুমি এক্সপেক্টেড রিটার্ন বের করবে, ঠিক আছে। তুমি এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে চাও করো, কিন্তু কোভেরিয়েন্সটা করতে হবে, তারপরে কোরিলেশন করতে পারবে, তাই না? জি স্যার। তোমরা সবাই বুঝছো আমার এই কথাটা? বাকিরা সবাই কি জি আমার কথাটা বুঝছো? বলতো, এর আগে যতগুলো অঙ্কের মধ্যে আমরা কোরিলেশন করেছি, আগে এক্সপেক্টেড রিটার্ন বের করেছি, আমরা হয়তো আমরা কোভেরিয়েন্সই করে ফেলছি, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছি, এবার জি এই স্যার। তিনটা মান ব্যবহার করে আমরা তারপরে কোরিলেশন করেছিলাম, তাই না? জি জি স্যার। জি তাহলে স্যার। এই এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাব দিতে গিয়ে আমরা আগে বের করব এক্সপেক্টেড রিটার্ন, তারপরে তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে করতে চাও করতে পারো, তারপরে তুমি করবা কোভেরিয়েন্স। দুইটা প্রজেক্টের কোভেরিয়েন্স করা যাবে তো, যদিও 6টা একটু লম্বা হয়ে যাবে, তাই না? জি স্যার। 6টাতে একটু লম্বা হয়ে যাবে, কিন্তু করা জি যাবে তো, স্যার। তোমরা পূর্ণ সংখ্যা দিয়ে করবা। এরপরে আচ্ছা আমরা বের স্যার। করব কোরিলেশন কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা এ নাম্বারে ক্যালকুলেশন করতে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে ফেলছি না তানজিনা? জি স্যার। জি স্যার। এবার ওনারা বি নাম্বার দেখো আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলছে, তাহলে এবার তুমি শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা বসাই দিবা, ঠিক আছে? কারণ বি নাম্বার জি রিকোয়ারমেন্টে স্যার। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এ করতে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো করেই ফেলেছি নাকি? জি জি স্যার। স্যার। আর এবার ওনারা বের করতে বলছে বিটা ফর সেলে কম্পিউটার কোম্পানি। আচ্ছা, এবার বিটাটা কিভাবে বের করবো আমরা সি নাম্বারের? সেলে কম্পিউটারের বিটা কিভাবে স্যার এই করব? যে একটু আগে যে বললেন। না, ওটা করা যাবে না। বিটা সি কিভাবে বের করব? এইভাবে স্যার, কিভাবে বলো? ওই যে এক্সপেক্টেড রিটার্ন বের করে যেভাবে, ওইভাবে মানে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে যেভাবে বের করে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ এরকম। না, দেখো এবার আমি বলছি, আমি এখন না এখানে তো আরো। সেলে কম্পিউটারের বিটা হুম, বের করবো না? আচ্ছা। জি স্যার। জি স্যার। তাহলে সেলে কম্পিউটারের বিটা বের করতে গেলে আমরা সিগমা জি, এটাকে আমরা ভাগ করব সিগমা সি প্লাস সিগমা জি এর যোগফল দিয়ে, তাহলে আমরা বিটা সিটা পাবো। আমরা এই সূত্রটাও শিখেছিলাম বিটা বের করার জন্য। জি স্যার, দুইটা বের করার জন্য যদি সি হয় তাহলে জি দিয়ে বের করতে হয়, আর যদি জি হয় তাহলে সি দিয়ে বের করতে হয়। মনে পড়ছে? মনে পড়ছে? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এখানে আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা সেলে কম্পিউটারের বিটা যদি ওনারা বের করতে বলে, তাহলে জেনারেল ইন্ডেক্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে উপরে, আর নিচে সেলে কম্পিউটারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যোগ করে যেটা সেটা, এই যে এই সূত্রটা ব্যবহার করে আমরা বিটা সি বের করব কি, ঠিক আছে? জি তাহলে স্যার। 16 পর্যন্ত অঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যত রকমের অঙ্ক পরীক্ষায় আসতে পারে এর মধ্যে সবকটা অঙ্কই আছে। এই চ্যাপ্টারটা আমরা পুরোপুরি শেষ করলাম, তোমরা আজকে নিজেরা অঙ্কগুলো করে এটা ক্লিয়ার করে ফেলো। আমরা আগামীকাল ফেয়ার ভ্যালু মেজারমেন্ট তোমাদেরকে দিব। আমি ফেয়ার ভ্যালু মেজারমেন্টের শীটটা রাতেই দিয়ে রাখবো।
আগামীকালকের মধ্যে দেখবা যে আগামীকাল 2টা ক্লাসের মধ্যে আমরা ফেয়ার ভ্যালু মেজারমেন্টটা শেষ করলে আমাদের অ্যাকাউন্টিং থিওরিটা পুরোপুরি কমপ্লিট। রিভিশন শিটটা হয়তো আমরা সলভ করতে পারলাম না, কিন্তু আমাদের রেগুলার শিটের মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো থেকেই অঙ্ক তোমরা কমন পাবে। তাহলে দেখা যাবে যে তোমরা বেশিরভাগ অঙ্ক কমন পাবে, এবং যদি অঙ্ক ওনারা দেয় আর কি, কারণ কখনো কখনো অ্যাকাউন্টিং থিওরিতে ওনারা অঙ্ক কমায় থিওরি বাড়ায় দেয়, আবার কখনো কখনো অঙ্ক বেশি দেয় থিওরি কমায় দেয়। তো যদি ওনারা অঙ্ক দেয়ও বা তোমরা সেই অঙ্ক পাবে কমন, এখন যদি অ্যান্সার করে আসতে পারো। তাহলে এই 16 পর্যন্ত অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করে ফেলো বাসায়, ঠিক আছে? স্যার, হুম। আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টারের একটা ম্যাথ আমি পারতেছি না, ওইটা একটু দেখাই দিবেন। কোনটা বলো, কত নাম্বার? এই স্যার, স্যার টেস্ট পেপার থেকে ছবি দেই। কত নম্বর অঙ্ক এখানে আছে না? স্যার না, এখান থেকে করি নাই স্যার, টেস্ট পেপার থেকে করছি স্যার। আচ্ছা আচ্ছা। 17 নাম্বার ছবি দিছি স্যার। আমার মেসেঞ্জারটা তো নষ্ট। আচ্ছা, আর্নিং পার শেয়ার বের করতে বলেছে, তোমরা কি দেখতে পাচ্ছ অঙ্কটা? তোমরা তোমরা কি অঙ্কটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু সোজা করে দিতে জি পারবে? স্যার। আমি দেখি আমার মেসেঞ্জারটা ঠিক ইয়ে করতে পারি কিনা, তোমরা একটু একটু সোজা করে দাও। আমি মেসেঞ্জারটা কোথায় আছে একটু দেখে নিই। স্যার সোজা করে দিছি। জুম করে আমি পড়ছি, তোমরা দেখো।